আমের খোসা আর শক্ত আটি সহ আজকে সহজভাবে কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি শেয়ার করছি। এই জন্য আস্ত আম নিয়েছি। আমগুলি ভালোভাবে ধুয়ে কেটে এইভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এর মাঝে ভেতরে নরম আটি যেটা সেটা ফেলে দিয়ে শক্ত আটি আর স্কিন রেখে দিয়ে হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আম মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে কিছুটা পানি ছাড়বে, সেই পানিটা ঝরিয়ে আমি ভালোভাবে একটা দিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এই পরিমাণ আম হয়েছে। এই আমগুলি একটি মিক্সিং বলে নিয়ে এর মাঝে কিছুটা লবণ আর এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এই মশলার রেসিপিটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি। সেখান থেকে কিছুটা মশলা আর মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বাটা রসুনটা ভালোভাবে টেলে নিয়েছি আগে থেকে। সরিষার তেল ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে সেটা দিয়ে দিচ্ছি। আর প্রিজারভেটিভ হিসেবে আমরা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আর এই আমের বৈশিষ্ট্য হচ্ছে কোনোভাবে হাত দিয়ে আপনারা টাচ করবেন না আর কোনোভাবে আমের গায়ে পানি থাকা যাবে না। ভালোভাবে মাখিয়ে একটা সাইডে 4 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 4 ঘন্টার পরে ফিরে এসে এইবার একটি পরিষ্কার বয়াম নিচ্ছি। বয়ামটাও কিন্তু কোনোভাবে পানি থাকা যাবে না, এই বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই কাঁচা আম 1 থেকে 3 বছর রাখতে পারবেন। সেক্ষেত্রে কোনোভাবে হাত দিয়ে টাচ করবেন না আর ডুবন্ত তেলের মাঝে এই আমটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। পারফেক্টভাবে কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি একেবারে পারফেক্টভাবে